পাকিস্তানের শতকরা ৯৫ জন মানুষ করেছে, করছে। এখন আপনি দেখছেন আপনার পাশে, হয়তো বা আপনিও তার মধ্যে একজন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যতদিন আমি হায়াতে বেঁচে থাকবো একসাথ দিব। কালা রাজুলুন মিনাল কওমে, একটা লোক পাশ থেকে বলল, কেন? মুদ্দানি মিন কামহিন, অর্ধশা গম দিলে হবে না? তখন তিনি বলছেন, লা কিমাত মুআবিয়া, আরে এইটা তো মুআবিয়ার মূল্য হিসাব, লাখ ভালো হওয়া আমল বেহা, না আমি কখনো মানবো না আমি কখনো আমল করব। আমি মুআবিয়ার এই মূল্য হিসাব কখনো কবুল করব না। আমি মুআবিয়ার এই মূল্য হিসাব সিদ্ধান্ত রায়কে কখনো মানব না। হাদিস তো সহি। আপনি কি করবেন? কে আপনাকে বলল? সারা পৃথিবীর মানুষ মেনে নিলে আপনি মেনে নেবেন? সারা দুনিয়াতে মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী ভালো মানুষ ছিলেন, আর কেউ ছিল না। তাহলে এখন ইব্রাহিম আলাইহিস সালাম উল্টে যাবেন? সারা দুনিয়ার মানুষ যদি এখন করোনায় 3 ফুট পর পর দাঁড়ায়, আপনিও দাঁড়াবেন? হুজুরি যে আগে বক্তব্য কত শক্ত। বলে কাবা ঘরে 3 ফুট আছে, কাবা ঘরের চেয়ে আরো যদি কোনো জায়গা ভিন্ন থাকতো সেখানে 3 ফুট থাকলে হবে না? 3 ফুট পর পর দাঁড়ানোর সিদ্ধান্ত পেশ করতে হলে আবার কাকে আসতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আসবেন না, কাজে ইবাদতের নিয়ম কিয়ামত পর্যন্ত কোনোদিন পরিবর্তন হবে না। আপনি পালন করতে পারেন না, মসজিদে আসেন না সমস্যার কারণে। আরে যারা এটা বলেছে তারাই তো করোনা দেয়নি, একদিনও টিকা দেয়নি। ও তো তারা টিকা বিক্রি করার জন্য এগুলো করেছে, সেটা তো আপনারাও জানেন। সবাই কেন বুঝে না? অবাক কথা, ইবাদতের জায়গায় তো মসজিদ। বিপদে পড়লে তো আল্লাহ রাসূল দৌড়িয়ে মসজিদে গেলেন। চন্দ্র সূর্য গ্রহণ লেগে গেছে, চলো মসজিদে দোয়া করো, দান খায়রাত করো। আরে বাঁচো বিপদ থেকে, দোয়া করে মসজিদে চলো। আর এখন বলছে মসজিদে নিষেধ। কেমন উল্টা বুদ্ধি! আর নগদ হুজুর বলছে যারটা ঠিক আছে। এটা হয়? হুজুর কেন বলবে? কেন হুজুর বলবে? সভাপতি সেক্রেটারি বলতে পারে। রুজি সভাপতি সেক্রেটারির কাছে আছে, এই বুঝটা আপনার ভুল। রুজি আল্লাহ রেখেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। আমরা তো তার জাজল্য প্রমাণ। কই, আমার তো এরকম 90 সাল থেকে মাঠে আছে, এরকম কোনোদিন ঘটেনি যে কোনো সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কথা বলতে হবে, বা কোনো জায়গাতে কোনো মঞ্চে এরকম পরিবেশ তো আমি বুঝলাম না কোনোদিন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিই চূড়ান্ত। এক সাই শস্য দিতে হবে, শস্যই দিতে হবে। মানুষ মূল্য দিলে গুনাহগার হবে। সারা পৃথিবীর মানুষ যদি টাকার ফেতরা দেয়, সারা পৃথিবীর মানুষের কারো ফেতরা আদায় হবে না। এটা এই চূড়ান্ত। সারা দুনিয়া যে দিচ্ছে, সারা দুনিয়া দেখ না, আরো কেউ দেখ না। যদি টাকা দিয়ে ফেতরা দেওয়া প্রমাণ করতে হয়, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে হবে, এসে বলতে হবে যে তোমরা টাকা দিয়ে ফেতরা দাও। ওই সময়ে টাকা ছিল, ওই সময়ে মুদ্রা ছিল। স্বর্ণের মুদ্রা দিয়ে হাট বাজার হতো, রূপার মুদ্রা দিয়ে হাট বাজার হতো, কিন্তু তিনি মুদ্রার কথা উল্লেখ করেননি। আব্দুর রাজ্জাক সাহেব, চাউল যে কেউ নেয় না, ফেলে দেন। কেউ যদি না নেয় তো জামিয়ে পাঠিয়ে দিন। এখন আপনার পথ কি? যদি কোনো পথই না পান তো একটা কিছু করবেন। কিছুই যদি না পান তো বাড়িতে রাখা হবে না, ফেলে দেন। দুনিয়া অত খাটো হয়নি, কিয়ামত পর্যন্ত অত খাটো হবে না। আমি আর আপনি ভুল বুঝছি। সম্মানিত দিনী ভাই বোন, ফেতরা সম্পর্কে আমরা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে বলতে চাচ্ছি যে ফেতরা শস্য দিয়েই দিতে হবে, খাদ্যমূলক গুরুত্বপূর্ণ জিনিস দিতে হবে। তা চাউল হয় উত্তম হবে, পরিমাণ 2.5 কেজি, 3.25 সের। আগে থেকে যে হিসাব ছিল সেটাই ঠিক আছে। কখন দিতে হবে? ও আমারা বেহা আন্তুয়াদ্দা খরুজিন না সেলাল মুসাল্লা কাবলা খরুজিন না সেলাল মুসাল্লা। মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে, আগে যে আপনাদের বাপ দাদারা
ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতেন, এটাই হুবাহু হাদিস সাথে মিল আছে। এটাই হলো হাদিসের বাস্তব আমল। তবে সহিহ হাদিস আসার থেকে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে উমর থেকে যে একদিন বা 2 দিন আগে ফেতরা বের করা যায়। তা হলো 28শে রমজান, তা হলো 19শে রমজান নিতান্তই। তবে বুখারী মুসলিমের সিদ্ধান্ত এটাই যে আপনি ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করে যাবেন। এসে বের করলে সেটা আর ফেতরা হবে না, সেটা হবে সাদাকা। সেটা আবার জাকাতুল ফেতরা হলো না, যেটা আপনার সিয়ামকে পবিত্র করার জন্য। পূর্বেই করতে হবে, শস্য দিয়েই করতে হবে। নিতান্তই আগে চাইলে 1 দিন 2 দিন আগে। 15 রমজান থেকে ফেতরা বের করার তো প্রশ্নই আসে না। মসজিদ ভর্তি হয়ে গেছে ঢাকায়, দেখেন 15 রমজান থেকে। ধর্ম নিজের মতো, ধর্ম নিজের মতো। হাজি ক্যাম্পে উঠেছি তো এখন বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। শেষ হলো তো আমি বলছি ভাইজান এখানে বলাচ্ছেন কেন? ও তো যখন ইহরাম বাঁধবে, এলাম লামে যখন বিমান পৌঁছিবে জিদ্দায় নামার পূর্বে তখন বলবে। তখন বলছে যে বাড়ি থেকে বললেও হবে। এখন কি উত্তর দিবেন বলেন? তো ধর্ম তো তাদের নিজের ব্যাপার। আল্লাহ রাসূল বললেন এলাম লামে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এমানবাসীদের জন্য, আর উনি বলছেন বাড়ি থেকে। তাহলে করার কি আছে? তাহলে প্রথম রমজান থেকে ফেতরা বের করতে পারবে, তাহলে 15 যেদিন ইচ্ছে সেদিনই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতে বলেছেন শস্য দিয়ে। এইটাই হিসাব। সেই দিন সূর্য ডুবা পর্যন্ত যেসব ছেলে মেয়ে জন্ম নেবে তার ফেতরা দিতে হবে, ভিক্ষুককেও ফেতরা দিতে হবে। এ কথাই ঠিক। বন্টন ঈদের মাঠে যাওয়ার আগে যদি সহজ হয় করেন, যদি পরে সহজ হয় করেন। বন্টন পরিস্থিতি অনুযায়ী করবেন, এটাই ঠিক। ঈদের দিনের একটু তাকবীর বলে বাকি অংশটুকু ঈদের দিনের সকালের জন্য রেখে দিচ্ছি। সেদিন সময় আল্লাহ অনুকূলে করলে আবারও হবে আপনার সাথে কথা ইনশাআল্লাহ। ইমাম জোহরি থেকে একটি সহিহ সূত্র প্রমাণ হয় যে কানান নাসু ইকাব্বিরুনা হিনা ইয়াখরুজুনা মিন মানাজিলিহিম। ঈদুল ফিতরে মানুষ তাকবীর বলতো যখন ঈদের সলাতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতো, হাত্তা ইয়াতুল মুসাল্লা, ঈদের মাঠে আসা পর্যন্ত। অফি রিওয়ায়াতিন হাত্তা ইখরাজাল ইমাম, ইমাম বের হওয়া পর্যন্ত। ফায়জা খারাজা সাকাতু, যখন ইমাম তার সলাতের জায়গায় চলে যেতেন তখন মুসাল্লিরা তাকবীর বলা থেকে বিরত হয়ে যেতেন। অনেক বর্ণনা এসেছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকাব্বিরু হিনা ইয়াখরুজা হাত্তা ইসাল্লিয়া। আল্লাহ রাসূল তাকবীর বলতেন বাড়ি থেকে বের হওয়ার সময় সালাত শুরু করা পর্যন্ত। এগুলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরের 3টে সুন্নাত। 1 আল মাসি, পায়ে হেঁটে যাওয়া। সম্ভব হলে পায়ে হেঁটে যাবেন, এটাই ঠিক। যাবেন একটাই, আসবেন একটাই। 2 আল আকলো কাবলাল খরুজ, বের হওয়ার পূর্বে খাওয়া, যেটা কুরবানির বিপরীত। 3 অল ইগতিসাল, গোসল। গোসল সুন্নাতের অন্তর্ভুক্ত, না পারেন সেটা ভিন্ন কথা। ঈদুল ফিতরের জন্য এই 3টে, গোসল টোসল করে ভালো পোশাক পরে। ভালো পোশাকের অর্থ এই নয় যে নতুন পোশাক হতে হবে। জুমার দিনে পোশাকের যত গুরুত্ব পেশ করা হয়েছে ঈদের দিনের তত গুরুত্ব পেশ করা হয়নি। খালি বুখারী মুসলিমে এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় নিয়ে এসে আল্লাহ রাসূলকে বললেন আপনি যদি এটা কিনতেন তাহলে আপনি আগন্তুকের সাথে এইটা পরে সাক্ষাৎ করতেন, আর ঈদের যাওয়ার সময় এইটা পরতেন। এইটা বললেন, এটা এইভাবে বললেন। আর জুমার দিনের জন্য আল্লাহ রাসূল বলেছেন সকালে সকালে গোসল করলো, স্ত্রীকে গোসল করালো, সম্ভব হলে আতর গায়ে লাগালো, তারপরে ভালো পোশাক পরিধান করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, ইমামের খুতবা শুনলো, তার সাথে সালাত আদায় করলো। তাহলে বাড়ি থেকে যত পদক্ষেপ পা রেখেছে ততবার সমান 1 বছর তাহাজ্জুদ সালাত আদায় করলে।
1 বছর নফল সিয়াম আদায় করলে জানে কি হয় তাই। তাহাজ্জুদ সিয়াম, তাহাজ্জুদ সিয়াম, তাহাজ্জুদ সিয়াম, 1 বছর সমান যা, প্রত্যেক পদক্ষেপে তাই। সেইখানে ভালো পোশাকের কথা আছে। আর আপনি যদি এই ঈদে 4-5 সেট কাপড় নেন, তাহলে তো দোকানদারকে সামলাতে হবে, যেখানে কাপড় তৈরি হচ্ছে তাকে সামলাতে হবে, তাহলে কর্মচারীকে সামলাতে হবে, তাহলে সবাই ব্যস্ত, তো আবার রামাজান মূল্যায়ন করবে কে? আপনি যেমন 5 কাপড়ে ব্যস্ত, তা আপনার বউ তেমন 10 কাপড়ে ব্যস্ত, তো দোকানদারও তেমন ব্যস্ত। সবাই মিলে এখন ভাবছে যে 11 মাসে যা ব্যবসা হয়েছে 1 মাসে ব্যবসা করে নাও, তাহলে ইবাদত করবে কে? সবটাই উল্টে গেছে, সবটাই খাওয়া থেকে নিয়ে সব কিছু, সবটাই কমাতে হবে, তাহলে আপনি ইবাদতকে মূল্যায়ন করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকাব্বিরু ইয়াউমা আরাফা বাদাল ফজরে ইলা সালাতিল আসর মিন আখির আইয়াম। কুরবানির ঈদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিন তাকবীর পাঠ করেন আইয়ামে তাশরিক পর্যন্ত, অর্থাৎ ঈদের 3 দিন পর পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে উমর ইয়াখরুজানে ইলা সুকে ফি আইয়ামিল আসরে, কুরবানির 1 থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত তারা বাজারের দিকে যেতেন। ওয়ায়ুকাব্বিরানে, দুইজনই তাকবীর পাঠ করতেন। ওয়ায়ুকাব্বির নাসও বে তাকবীরে হেমা, জনগণও তাদের তাকবীরের সাথে তাকবীর পাঠ করত। তাহলে কুরবানির দিন কুরবানিতে তাকবীর হলো একেবারে ঈদুল আজহার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, এক টানা 13 তারিখ আসর সালাত পর্যন্ত। আর ঈদুল ফিতরে তাকবীর হলো বের হওয়া থেকে ঈদের মাঠ পর্যন্ত, সালাত পর্যন্ত। 1 হাদিসে বের হওয়া থেকে ঈদের মাঠ পর্যন্ত, আর 1 হাদিসে বের হওয়া থেকে নিয়ে সালাত পর্যন্ত। এ হলো তাকবীর। বিষয়গুলি ভালোভাবে মনে থাকে যেন। সব তাকবীরেই হাত উঠাতে হবে সেই কথাটি পরে। এখানে আরেকটি জরুরি কথা, যে কি তাকবীর পড়ব, তাকবীর কি হবে আমাদের। আল্লাহ তাআলা বলছেন ফাদকুরুল্লাহ ইনদাল মাশারিল হারাম, তোমরা কুরবানির দিন মাশারে হারামে আল্লাহকে ডাকো। যারা হজ করতে যায় তাদেরকে বলছে। মাশারে হারাম আছে মুজদালিফায়, ভিড়ে আপনি খুঁজে পাবেন না, পরের দিন দেখে আসেন, নাহলে আগের দিন দেখে আসেন। লেখা আছে মসজিদ ও মাশারে হারাম, ওখান থেকেই আপনার রাস্তা একটু ব্যাক করে ঘুরে পাথর মারতে যেতে হবে। এইটা আরাফা থেকে আস্তে আস্তে বলতে গেলে একটা শেষ পর্যায়, এটা হলো মাশআরে হারাম। এখানে আশেপাশে হাতিকে ঠেকিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ এখানে আল্লাহকে ডাকতে বলছেন। আল্লাহ বলছেন ফাদকুরুহু মা হাদাকুম, তোমরা তাকবীর পাঠ করো যেভাবে আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াদকুরুল্লাহ ফি আইয়ামিম মাদুদাত, এই দিনগুলিতে তোমরা আল্লাহকে ডাকো, জিকির করো। কি দিয়ে ডাকবো, কি দিয়ে জিকির করব? তাতে স্পষ্ট প্রমাণ আছে এইটুকু যে আব্দুল্লাহ ইবনে উমর ইউকাব্বিরু, আব্দুল্লাহ ইবনে উমর ফি আইয়ামিত তাশরিক, তাশরিকের দিনগুলিতে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পরে ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হাদিস সহিহ। এইটুকু বোঝা যায় স্পষ্ট। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতাম ওয়াসিলা, এইটা আমরা এ যাবত প্রমাণ করতে পারিনি। এইটা থেকে আপনাকে বিরত থাকতে হবে সারা দুনিয়া বললেও। তাহলে আপনি জিকির কি করবেন? তো জিকির করেন তাহলে, যেহেতু আয়াত দ্বারা প্রমাণ। জিকির কি? সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন
তাহলে কুরবানির 1 তারিখ থেকে ঈদের দিন সকাল থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেটা 100 বারের হিসাব আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ হলো জিকির। তাহলে স্পষ্ট জিকির আব্দুল্লাহ ইবনে ওমর থেকে এইটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা বলা থেকে বিরত থাকবেন। আরও 5 জনকে বলতে নিষেধ করবেন, কেন এটা ইবাদত, আমার আর আপনার ইচ্ছা চলে না। যেহেতু আল্লাহকে আল্লাহ নিজে ডাকতে বলছেন যে এই দিনগুলিতে আল্লাহকে ডাকো, জিকির করো, তাহলে তো উত্তম জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সেটার প্রমাণ আছে জিকির হিসাবে। সবচেয়ে জিকির যাতে 4টা কালেমা আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো আপনার ঢাল, যা থেকে বিপদে বাঁচা যায়। এটা হলো পিছন দিক থেকে ঢাল, যাতে শত্রু পিছন দিকে ধরতে না পারে। এটা হলো স্থায়ী শতামল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটার গুণ হলো 3টে। একটা, সামনে থেকে শত্রু আপনাকে ধরতে পারবে না, এটা ঠেকাবে। 2, পিছন দিকে শত্রু আপনার আসতে পারবে না, এ ঠেকাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। 3, এটা হলো স্থায়ী শতামল। আর ভারী জিকির নেকির পাল্লাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর একবারে সাগরের সমান যদি পাপ হয়, ফেনার সমান, সবও মুছে যাবে। সেটা কি? 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি জিকির হিসাবে নেন। তাহলে জিকির হিসাবে আমি এইগুলো নিতে পারি, আর সরাসরি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে যা প্রমাণ হলো তা নিতে পারি। সলাতের পরে আপনাদের সাথে বসে সিদ্ধান্ত নিব আমি ঈদের দিন ঈদের সলাত কয়টায় হবে। অনুমান করছি 7:30টায় বা 7:15টায়, গত বছর অনুযায়ী। কথা শেষে আপনাদের সাথে হবে। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, রামাজানকে মূল্যায়ন করার 1 নম্বর পথ সিয়াম থাকা। রামাজানকে মূল্যায়ন করার 2 নম্বর পথ দান করা। এইটা ইবাদত, এবং পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত, কম হোক বেশি হোক, যার যা সম্ভব। ভালো জায়গাতে দান করিয়েন, দান যেন আবার পাপের কারণ না হয়। এইটা হলো রমজান মাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহর নবী রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। কেমন কি, এটা আপনার কি দিয়ে বুঝাবো? পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন, মানে খুব বেশি দান করতেন রমজান মাসে। 3 হলো জিকির, কোরআন তেলাওয়াত। 4 হলো জিকির, আর 5 হলো ইস্তেগফার। ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আর না হলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, সাইয়্যিদুল ইস্তেগফার। এ হলো ইস্তেগফার। আগেরগুলো হলো জিকির, তার আগে হলো কোরআন তেলাওয়াত, তার আগে হলো দান, তার আগে হলো সিয়াম। রমজান মাসে 1 সিয়াম, 2 দান, 3 কোরআন তেলাওয়াত, 4 জিকির, 5 ইস্তেগফার। এইভাবে আমল করার চেষ্টা করেন। আল্লাহ আমাদের তৌফিক। আমরিন, আকাশের দরজা খুলে দেওয়া হয়। এই সময়ে যা বলা হয় তা কবুল করা হয়। ঠিক রাত 12টা পার হলেই আকাশের দরজা খুলে দেওয়া হয়। এ সময়ে যা বলা হয় তা কবুল করা হয়। তাহলে কথা কবুলের সাথে সম্পৃক্ত সময় হলো আকাশের দরজা খুলে দেওয়া। আর আমরা একাধিক দিন অবগত হয়েছি যে রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আকাশের দরজা খোলা থাকে। শুধু তাই নয়, জান্নাতের দরজা খোলা থাকে, যদিও কেউ এখন জান্নাতে যাবে না। রহমতের দরজা খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকে, যদিও এখন কেউ জাহান্নামে যাবে না। তো এগুলি আল্লাহ তাআলার দয়া ভালোবাসা দেখানোর জন্য করা হয়ে থাকে, যাতে করে মানুষ রমজান মাসে আল্লাহকে বেশি পাওয়ার জন্য চেষ্টা করে।
তো রমজান একটি দয়া রহমতের মাস, যার কাছে যতটুকু অনুকূলে হলো, যে যতটুকু বুঝলাম মনে করলাম সে ততটুকু করলাম। পার হয়ে যাচ্ছে, গেলে আবার ফিরে আসবে 1 বছর পরে, এ কথাই ঠিক। রমজান মাসে ইবাদত হিসাবে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের পদ্ধতি আছে, তা হলো ইতিকাফ। ইতিকাফ শরীয়তে কোনো এমন সারি বিধান নয় যে করতেই হবে, না করলে গুনাহগার হবে। মর্মে প্রত্যেক পাড়ায় একজন না একজন ইতিকাফ করবে, কথাটি মিথ্যে। করবে মনে করলে পাড়ার লোক গুনাহগার হবে, এটাই সত্য। ইতিকাফ করলে এত নেকি হবে এ কথা নয়, ইতিকাফ করলে মানুষ গুনাহগার হবে এ কথা নয়। রমজানের শেষ দশকে আল্লাহকে বেশি বেশি ডাকার জন্য একটি পদ্ধতির নাম ইতিকাফ। আরবি শব্দ আক থেকে বের হয়েছে, যার অর্থ হলো নিজেকে বিরত রাখা। ইতিকাফ ইবাদতের জন্য নিজেকে বিরত রাখা। ইতিকাফ ফরজ বিধান নয়, তবে ইতিকাফ করতে চাইলে তার কিছু নিয়ম পদ্ধতি আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বোঝা যায় যে as-সুন্নাতু লিল মুতাকিফ, ইতিকাফকারীর জন্য সুন্নাত হচ্ছে যে আল্লাহ ইয়াউদা জানাজা, আল্লাহ ইয়াশহাদা জানাজা, কোনো জানাজায় উপস্থিত হতে পাবে না, অথচ জানাজায় যেতে হবে, এটা জরুরি বিধান। ওয়ালা ইয়াউদা মারিদা, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পাবে না, অথচ একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে, এইটা জরুরি বিধান। ফলাফলে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি সকালে অসুস্থ মানুষকে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চায়। কেউ যদি একটা জানাজায় উপস্থিত হয় তাহলে মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 কেরাত সমান নেকি হয়। 1 কেরাত সমান ওহুদ পাহাড়, আর ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। দুইটারই ফলাফল অনেক, যেতে হবে এটাও জরুরি। আবার ইতিকাফ অবলম্বন করলে যেতে হবে না, যাওয়া যাবে না, এইটা বিধান। তৃতীয়, ওয়ালা এমাসা এমরাতান, স্ত্রী মিলনে যেতে পাবে না। 4, ওয়ালা ইউবা সেরাহা, তার সাথে শরীরের সাথে শরীর মিলাতে পাবে না। ওয়ালা একরোজা লে হাজাতিন, কোনো প্রয়োজনে বাড়ি থেকে বের হতে, স্থান থেকে বের হতে পাবে না। ইল্লা লাবুদ্দা মিনহু, তবে যদি তার জরুরি কিছু প্রয়োজন হয়, পেশাব পায়খানা বা গোসল, এছাড়া তার স্থান ত্যাগ করতে পাবে না। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। তাতে তিনি বলেন, লা ইতিকাফা ইল্লা বিসিয়ামিন, সিয়াম রোজা ছাড়া ইতিকাফ চলে না। ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদিন জামে, জুমা মসজিদ ছাড়া ইতিকাফ চলে না। অক্তিয়া মসজিদে ইতিকাফ হবে না। মহিলাদের বাড়িতে বা মক্তবে ইতিকাফ হবে না। মহিলাদের জন্য যদি মসজিদে নিরাপদ জায়গা থাকে তাহলে জুমা মসজিদে আসতে হবে, অন্যথায় ইতিকাফ নেই। ফরজ বিধানই নেই। তার হজ ফরজ, টাকা আছে কিন্তু মাহরাম নেই, তখন তার উপরে হজ ফরজ হয়নি। আর ইতিকাফ তো ফরজের কোনো প্রশ্নই আসে না। হজ ফরজ বিধান তো মাহরাম ব্যক্তি নেই, তখন তার হজ ফরজ হয়নি। বোনের স্বামী যাচ্ছে, বোন যাচ্ছে, তাই বোনের সাথে চলে যাবে, এই সবগুলো অহেতুক কথা।
বা আরো 5 জন মহিলা যাচ্ছে, মহিলার সাথেও হজে চলে যাবে, উমরায় চলে যাবে, এগুলো অহেতুক কথা। এসব কথার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথার মিল নেই। বলছিলাম ইতিকাফ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা হাত্তা তাওয়াফাহুল্লাহু তাআলা। আল্লাহর নবী রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, এভাবেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুমাইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এরপরে তার স্ত্রীগণ মসজিদে ইতিকাফ করতেন। মহিলারাও মসজিদে ইতিকাফ করতে পারে, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। রাসূলের স্ত্রীগণ ইতিকাফ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরা, আল্লাহর নবী নিয়মিতই রমজানের শেষ দশক ইতিকাফ করতেন। তবে কানা ইতাকাফা ইশরিনা ফিল আম আল্লাযী কুবিজা ফিহি, যে বছর তিনি দুনিয়া থেকে বিদায় নেন, ইন্তেকালের বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। মানুষ প্রয়োজন মনে করলে, ভালো মনে করলে 20 দিন ইতিকাফ করতে পারে, হাদিস বুখারী মুসলিম। তবে তিনি সাধারণত শেষ দশক ইতিকাফ করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলা ওমর আন নবিয়্য, একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর নবী, কুনতু নাজারতু লাইলাতান ফিল মসজিদিল হারাম ফিল জাহেলিয়া, জাহেলিয়াতের যুগে যখন আমরা মুসলমান হইনি, তখন আমি উমর কাবা ঘরে 1 রাত ইতিকাফ করব বলে মানত মেনেছিলাম। 1 রাত ইতিকাফ করব বলে মানত মেনেছিলাম। আল্লাহ রাসূল তাকে বললেন, ফাউফে বেনাজরাক, তুমি তোমার মানত পূর্ণ করে নাও, 1 রাত ইতিকাফ করে নাও। হাদিস বুখারী মুসলিম। এর অর্থ এই নয় যে একদিন ইতিকাফ চলে, এটাই ছিল তার মানত, যা পালন করতেই হবে। মানত পালন করতেই হবে যে কোনো মূল্যে। তো সন্তান হলে উট কুরবানি করব বলেছেন, আকিকা দিবেন, তো উটের তো আকিকা হয় না। তো এখন ভালো কাজের একটা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, তো নিয়ে আসেন, রাজস্থান থেকে উট কিনে নিয়ে আসেন, বা বাংলাদেশে কোথায় পাওয়া যায় খুঁজেন। যদি সম্ভব না হয় তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিয়ে ফিরে আসতে হবে। এ হলো পদ্ধতি। তো মানত করেছো তুমি পূর্ণ করো, এটাই ছিল মানত। এর অর্থ এই নয় যে একদিন ইতিকাফ চলে, এর অর্থ এই নয় যে 3 দিন ইতিকাফ চলে, এর অর্থ এই নয় যে ইচ্ছা মতো ইতিকাফ চলে, এর অর্থ এই নয় যে 12 মাস ইতিকাফ চলে। কোনো মাসই এভাবে ইতিকাফ চলে না। সিয়াম ছাড়া ইতিকাফ চলে না, জুমা মসজিদ ছাড়া ইতিকাফ চলে না। ইতিকাফ রমজানের শেষ দশক বা রমজানের শেষ 20 দিন চলে মানুষের ইচ্ছা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আরাদা ইয়াতাকিফা সাল্লাল ফাজরা সুম্মা দাখালা ফি মুতাকাফিহি, আল্লাহর নবী যখন ইতিকাফের ইচ্ছা করতেন, তখন ফজরের সালাত আদায় করে তিনি তার ইতিকাফের স্থানে প্রবেশ করতেন। হাদিস মুসলিম। এতে মনে হচ্ছে যে ইতিকাফে বসার টাইম হলো ফজরের সালাতের পরে। হাদিস তো সহি, কিন্তু সব হাদিসের বিবেচনায় দেখা গেছে যে আসলে শেষ দশক শুরু হয় 20 রমজান শেষ হলে সূর্য ডোবার পরে। যার কারণে আবার যদি ফজরের সালাতের পরে ইতিকাফে বসা হয় তাহলে রাত ছুটে যায়, যেটা বিশেষ ইবাদত রয়েছে। যার কারণে সব মিলে এটাই যে ইতিকাফ করতে চাইলে 20 রমজান শেষে মাগরিবের সালাতের পরে তার ইতিকাফের স্থানে বসবে। ইতিকাফ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে কোথাও যেতে পারে না, তবে পরিবারের সাথে প্রয়োজনীয় কথা বলতে পারে।
জরুরি কথা বলতে পারে। আল্লাহ রাসূল বলতেন, রাসূলের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাসূলের ইতিকাফ অবস্থায় মসজিদে আসলেন। তিনি স্বামীর সাথে কথা বললেন। যখন কথা শেষ হয়ে গেল তখন তিনি বিদায় নিচ্ছেন, তো পিছে পিছে আল্লাহ রাসূল হাঁটছেন মসজিদের বারান্দা পর্যন্ত। বের হওয়ার কাছাকাছিতেই দুইজন লোক সামনে পড়ল। আল্লাহ নবী বললেন, ইনি হচ্ছেন সাফিয়া। সাহাবীগণ বললেন, বলেন কি, আপনি কি মনে করছেন যে আমরা সন্দেহ করব এ অন্য মহিলা? তাই কি আপনি তাড়াতাড়ি বললেন যে এ হচ্ছে সাফিয়া? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো আমি তাড়াতাড়ি বললাম এই জন্য যাতে করে শয়তান তোমাদের অন্তরে এতটুকুও জাগাতে না পারে। এইটা বাক্যে, হাদিস বুখারী মুসলিম, এইটা বাক্যে এ মহিলাকে এইটুকু তোমরা যে ভাববা, এই ভাবা যেন তোমাদের ভিতরে না আসতে পারে, তাই আমি বলে দিলাম এটা সাফিয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরুজু ইলাইয়া রাসাহু ওয়া হুয়া ফিল মুতাকিব। আল্লাহ নবী তার মাথাটা ইতিকাফ অবস্থায় আমার দিকে বের করে দিতেন, লাগসেলাহু উরাজ্জেলাহু, যাতে করে আমি মাথাটা ধুয়ে দিই, যাতে করে আমি মাথাটায় চিরুনি করে দিই। মাথাটা ধুয়ে দেওয়ার সুবাদে তিনি মাথা আমার দিকে করে দিতেন, আমি তা ধুয়ে দিতাম। হাদিস বুখারী মুসলিম। তাহলে স্ত্রীর নিকট থেকে এইটুকু সেবা নেওয়া যায়, বা স্ত্রী প্রয়োজনে কথা বলতে পারে, প্রয়োজনে সামাজিক জরুরি কথা বলতে পারে। মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে সম্ভবপর, যে কোনো অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকতে হবে সম্ভবপর। বলছিলাম ইতিকাফ, যা বললাম মোটামুটি ইতিকাফের অবস্থা। মনে থাকে ভালোভাবে যেন যে ইতিকাফ কোনো জরুরি বিধান নয়। ইতিকাফ মহল্লা একজন করতে হবে, এটা একটা মিথ্যা কথা সমাজে ছড়িয়ে আছে। এই মিথ্যা থেকে মানুষকে ফিরে আসতেই হবে। কেউ যদি এইরকম বিশেষ পদ্ধতিতে ইবাদত করতে চায় তখন তার পদ্ধতি হলো এই। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে ফিরে যাই লাইলাতুল কাদর। লাইলাতুল কাদরের কথার পূর্বেই বলি, আমাদের দেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা ৯৫ জন লোক মনে করে আসলে সব কিছু হয়ে গেছে 15ই শাবান। সারা বছরে যারা মারা যাবে, যারা জন্ম নিবে, যার রুচি বন্টন হবে, সবই তো 15ই শাবানে হয়ে গেছে জাল হাদিসের মাধ্যমে। তাহলে আর লাইলাতুল কাদরে কি হবে? অথচ বোঝা যাচ্ছে যে সব কিছুই হলো লাইলাতুল কাদরে। এই কথাটা ভালোভাবে মনে রাখতে হবে যে 15ই শাবান কিছু না, যা প্রমাণ আছে সব জাল হাদিস। এক থেকে নেই একটানা 15ই শাবান পর্যন্ত সিয়াম থাকতে হবে, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। চেষ্টা করেন। কে আপনাকে প্রতারণা দিল যে 15ই শাবানে রুজি বন্টন হয়? তো রিক্সাওয়ালা তো রিক্সা ছাড়া বাদ দিয়ে একবারে সারা রাত গোসল করে আতর গোলাপ মেখে লেগে আছে, জেগে আছে, তো কই রিক্সাই চালাচ্ছে সারা বছর। এইগুলো নয়। হ্যাঁ, সব কিছুই হয়, এ কথাই ঠিক। তা হয় লাইলাতুল কাদরে। চলেন লাইলাতুল কাদর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদর, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। খোলা কথা কোরআন মাজিদ। ওমা আদরাকা মা লাইলাতুল কাদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন কদরের রাত কি? আমি বলি, লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস ইবাদত করলে যা নেকি হবে, লাইলাতুল কাদরে ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি হবে। লাইলাতুল কাদরের আরো বিশেষত্ব, তানাজ্জালুল মালায়েকাতু রূহ ফিহা, সে রাতে জিবরাইল এবং ফেরেশতাগণ অবতীর্ণ হন। কত হন তা উল্লেখ করা হয়নি, হাজারো লাখো কোটি হতে পারে, সবই হতে পারে।
জিবরাইল যেহেতু আসেন, কাজে আরো হাজারো কোটি ফেরেশতা আসতে পারেন। আল্লাহ তাআলা বলেন এ রাতে জিবরাইল এবং ফেরেশতাগণ অবতীর্ণ হন তাদের প্রতিপালকের অনুমতি সাপেক্ষে। কেউ স্বেচ্ছায় আসতে পারে না, তাদের প্রতিপালকের ইচ্ছাই আসেন। এরপরে মিন কুল্লি আমর, সব কিছু নিয়ে, দেখেন সব কিছু নিয়ে, সারা বছরে যা কিছু হবে, মরবে বাঁচবে, রুজি হবে, যেটাই পৃথিবীর মানুষ বুঝুক না কেন, সারা বছরের বাজেট বুঝুক, এটাই ঠিক। সারা বছরের বাজেট নিয়ে ফেরেশতা এই রাতে নেমে আসেন, যা আল্লাহ তাআলা বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাত শান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত, রাতটি শান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত। তাহলে জিবরাইল সহ ফেরেশতাগণ এ রাতে ফজর পর্যন্ত অবস্থান করেন, যা বোঝা যায়। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে। ইন্না কুন্না মুনজিরিন, এ দিয়ে আমি মানুষকে সতর্ক করতে চাই, কোরআন দিয়ে না হলে রাত দিয়ে। আমাকে চিনো বুঝো, কোরআন দিয়ে না হলে আমাকে দিয়ে আমি মানুষকে সতর্ক করতে চাই। ফিহা ইউফরাকু, এ রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, কুল্লু আমরিন হাকিমিন, প্রত্যেক জ্ঞান সম্পন্ন বিষয়ের। তাহলে সূরা কাদরে আছে মিন কুল্লি আমর, সব কিছু নিয়ে, আর এখানে হলো ফিহা ইউফরাকু, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এ রাতে, কুল্লু আমরিন হাকিম, জ্ঞান সম্পন্ন সব কাজের। এমনি অহেতুক কোনো কাজ সেখানে সিদ্ধান্ত হয় না, অহেতুক কোনো কর্মের সিদ্ধান্ত হয় না, তা হয় বিজ্ঞান জ্ঞান সম্পূর্ণ প্রত্যেক কাজের এ রাত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এই কথা আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফিল আসরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহা, আল্লাহর নবী রমজানের শেষ দশকে লাইলাতুল কদর যেভাবে চেষ্টা করে খুঁজতেন অন্য দিনে মাসে তা করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তাহাররাউ লাইলাতুল কদরে ফিল আসরিল আওয়াখিরে ফিল বিত্রে মিন রমজানা, রমজানের শেষ দশকে বিজোড় রাতে রাত লাইলাতুল কদর, কদরের রাত তল্লাশি চালাও। পৃথিবীর মানুষ তোমরা কদরের রাতের তল্লাশি চালাও রমজানের শেষ দশকের বিজোড় রাতে। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালাল আশর সাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাজা আহলাহু, যখন রমজানের শেষ দশক আসতো তখন তিনি লাইলাতুল কদরের তল্লাশির জন্য লুঙ্গি গুটিয়ে নিতেন, মানে শক্ত প্রস্তুতি নিতেন। রাতে জেগে থাকতেন, পরিবারকে জাগাতেন, রাতে জেগে থাকতেন, পরিবারকে জাগাতেন। বিজোড় রাতের কথা তিনি বললেও তিনি নিজে 10 রাতি প্রাণপণে চেষ্টা করেছেন লাইলাতুল কদরকে খুঁজতে, যা বোঝা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বললাম আল্লাহর নবী আরাইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরে মা আকুলু ফিহা, আমি যদি বুঝতে পারি কোনটা লাইলাতুল কদর তাহলে আমি কি বলবো? তখন আল্লাহ রাসূল বললেন কুলি, তুমি বলবা
ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যেহেতু তুমি নিজেই ক্ষমাশীল, ক্ষমাকেই ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যেটা কাজ তোমার সেটা করো। আমিও বলছি আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন লাইলাতুল কদর। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী উরিতু লাইলাতুল কদরে, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, আমি দেখেছি। আল্লাহ নবী বলছেন আমি লাইলাতুল কদর দেখেছি, তবে ইন্নী নুসিতুহা, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি এখন নিশ্চিত বলতে পারছি না যে কদরের রাত কোনটি, 27শে রমজান নাকি। এটা একটা আস্ত পাগলামি। এইভাবে পটকা ফুটিয়ে মাইকিং করে বক্তব্য দিয়ে লাইলাতুল কদর 27শে রমজান জাগতে হবে, একাধিক বুখারী মুসলিমের হাদিসের বিরোধী আমল। আর কি যে বুঝছে, ভোর রাত থেকে মাইকে চিল্লাচ্ছে, গাজাল পড়ছে, বক্তব্য দিচ্ছে। তো আপনার একটা বিবেচনা থাকা দরকার, তোমার মাথাতে কি একটুকু কিছুই নাই? একটুকু আল্লাহ ঘেলু দেয়নি? কত মানুষ ইবাদত করছে, তুমি যে চিল্লাচ্ছ তার তোমার অসুবিধা হয় না মানুষের? তুমি এটা অনুভব করো না? আপনারা আশেপাশে দেখলে তাকে বলেন, আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনার বোধগম্য হয় না কেন? আপনার বোধোদয় হয় না কেন? আপনার মানবতা নাই কেন? পাশে আর একটা মানুষ সালাত আদায় করছে, কেমনে করে? আপনি এখানে বক্তব্য দেন মানে? চিৎকার করে ইবাদত করতে নিষেধ করা আছে, তুমি কি একাই দুনিয়াতে আছো যে তুমি এভাবে গাজাল বলছো? কি বুঝাতে চাচ্ছ? যার 30 মিনিট আছে, আর 1 ঘন্টা আছে, আর আজানের 5 মিনিট আছে, সব প্রতারণা, সব নগদ মিথ্যে, রাসূলের উপর অপবাদ। আল্লাহ রাসূল বলছেন যে খানা হাজির হয়ে গেছে, আজান হয়েছে, খাও। তাহলে ও যে বললো নিষেধ, তো এটাকে তার পৈতৃক সম্পত্তি, তার বাবার সম্পত্তি। কে ওকে বললো যে এখন নিষেধ? কেন বলবে? কোন সাহস তার? কে তাকে সাহস দিল? ধর্মের নামে প্রতারক, জীবন বাজি রেখে দলবল সহ এভাবে ধর্মের নামে প্রতারণা দিয়ে যাচ্ছে। যুদ্ধ করে আসছি 90 সাল থেকে, বলেছি নির্ধারিত সময়ের 30 সেকেন্ড আগে রোজা ইফতার করতে হবে। এখন শেষ পর্যন্ত এই বছর যা বলছিলাম সেটাই মানুষ গ্রহণ করলো। সবই করবে সময়ের গতিতে। আজকেই করতে পারে, হয় শরমে করে না, হয় লজ্জায় করে না, আর না হলে বুঝতে পারে না সেজন্য করে না। বুঝতে পারে না এ কথাটা আমি বলি না, বুঝতে পারে। অনেকেই বড় বড় বিদ্বান রয়েছে, হয় শরমে করে না, আর না হলে কেমনে বলি এতদিন করেছি একটা, এখন পড়বো আরেকটা, একটা কিছু আছে এরকম। কেন এভাবে ইবাদত করবে?